হ্যালো ফ্রেন্ডস, তোমাদের নিশ্চয় এই হেয়ার অ্যাসেসরিজের মেকিং টিউটোরিয়াল ভিডিওটা মনে আছে। নিয়ে এলাম কালার টিউটোরিয়ালের পার্ট 2। তো ফার্স্টে আমি এর মধ্যে পুরোটাই হোয়াইট কালার করে নিয়েছিলাম। তারপর দেখো এর পাপড়িগুলো করার জন্য আমি লেমন ইয়েলো কালার ইউজ করছি, তবে কালারটা একদমই পাতলা করে ইউজ করছি। প্রথম কোট কিন্তু একদমই পাতলা করে ইউজ করতে হবে। এইভাবে সমস্ত পাপড়িগুলো আমি ইয়েলো কালার দিয়ে কমপ্লিট করে ফেললাম। এরপরে কাঁটাটাও সেম প্রসেসে কালার করতে হবে। কাঁটায় তৈরি যে পাপড়িগুলো আছে সেটা তো আমি ওই পাতলা করে ইয়েলো কালারই ইউজ করছি। এরপর আমি ক্রিয়েট করব একটা মাটি কালার। তো মাটি কালার ক্রিয়েট করার জন্য আমাকে নিতে হবে 10% ইয়েলো কালার এবং 90% পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা কিন্তু একটু ডিপ পিঙ্ক হতে হবে। তো দেখো এরকমভাবে মিক্স করার পর কিন্তু এই কালারটা চলে আসবে। তো পাপড়ির যে ভেতরের পোর্শনগুলো আছে সেগুলোতে আমি মাটি কালারটা দিয়ে ভরাট করব। তো দেখো কালারটা কিন্তু পাপড়ির যে সাইড থেকে শুরু হয়েছে সেই সাইড থেকে টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে। আমি যেরকমভাবে করছি সেরকমভাবে। আর চুড়ির যে বেসটা আমি ইউজ করেছিলাম সেটার মধ্যেও কিন্তু এই কালারটা সম্পূর্ণভাবে ভরাট করে দিতে হবে, যাতে কোনো রকমভাবে চুড়িটা দেখা না যায়। আমি যেরকমভাবে ভরাট করছি তোমরা সেম প্রসেসে একই রকমভাবে ভরাট করবে। তবে এই কালারটা যখন সামনের দিকে শুকিয়ে যাবে তখন এই হেয়ার অ্যাসেসরিজটা উল্টে দিয়ে পেছনের দিকটাও তোমরা সেম প্রসেসে ভরাট করে দিও, তাহলে কিন্তু চুড়ির কোনো অংশটাই দেখা যাবে না, তাতে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। দেখো একই প্রসেসে এই যে কাঁটা আছে সেটাকেও আমি একই রকমভাবে কালার করে নিচ্ছি। আমি প্রথমে যখন ইয়েলো কালারটা ইউজ করেছিলাম সেটা একদমই পাতলা করে ইউজ করেছিলাম। এটা শুকানোর পর তোমাদের যদি মনে হয় যে এটা অনেকটাই পাতলা লাগছে, আরও একবার দরকার, তাহলে তোমরা আরেক কোট করে ইয়েলো কালারটা করে নিতে পারো। তাতে এর মধ্যে একটা ব্রাইটনেস ভাব আসবে। আর ভেতরে যে মাটি কালারটা সেটাও আমি আরেকবার করে নিয়েছিলাম, তাতে কালারটা ডিপ মনে হচ্ছিল। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা, বাই।